আজকে বিকেল অনুমান 5 ঘটিকার সময় আমাদের জয়পুরহাটের খেতলাল নিবাসী জাহিদ নামে এক ভদ্রলোক আমাদের ডিবি অফিসে এসে কমপ্লেন করে যে তার এলাকার তার ঘনিষ্ঠ দুইজন ব্যক্তিকে আমাদের বগুড়া শহরের অজ্ঞাত স্থানে অজ্ঞাত ব্যক্তিরা আটক করে রেখে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা ডিবির একটি স্পেশাল টিম আমরা কাজ শুরু করি এবং কাজ শুরু করে আমরা আমাদের শহরের চকসূত্রাপুর এলাকায় ওখানে একটি বাসার 5 তলা বিল্ডিংয়ে আমরা উপরের ফ্ল্যাট থেকে ওখানে আমরা 2 জন ভিকটিমকে উদ্ধার করি এবং এই ঘটনাতে সংশ্লিষ্ট আমরা 7 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে আমরা তাদের কাছ থেকে আমরা 5100 টাকা এবং 2টা মোবাইল বিভিন্ন 2টি মোবাইল আমরা উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারছি প্রায় 1 মাস পূর্বে মামলার যে কমপ্লেনার উনি এবং আমাদের ভিকটিম 2 জন তারা তাদের রিলেটিভকে নিয়ে আমাদের জিয়া মেডিকেলে এখানে তাদের একদম রিলেটিভের চিকিৎসার জন্য এসেছিল। তখন আমাদের বগুড়া শহরের কেয়া নামে একজন মেয়ের সাথে তাদের পরিচয় হয় এবং সেখান থেকে তাদের মোবাইলের ফোন নাম্বার আদান প্রদান হয়। এই সূত্র ধরে মাঝে মাঝে কেয়ার সাথে তাদের কথা হতো এবং একটা পর্যায়ে আজকে তারা এই শহরে একটা কাজে আসছিল, তখন কেয়া তাদেরকে ইনভাইট করে এবং কেয়া খুবই সুকৌশলে জনৈক ব্যক্তি ভিকটিম 2 জনকে তার বাসায় নিয়ে যায় এবং সেখানে অন্যান্য লোকের দ্বারা তাদেরকে আটক করে এবং আটক করে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা দাবি করে। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি যে মেয়েগুলো হানি ট্র্যাপের সাথে জড়িত তারা অত্যন্ত সুকৌশলে তারা মানুষের মনে বিশ্বাস স্থাপন করে। বিভিন্ন সহজ সরল ব্যক্তি যারা আছেন, বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন চাকরিজীবী, এদেরকে সহজ সরলভাবে তাদের মনে বিশ্বাস স্থাপন করে তাদেরকে সুকৌশলে তাদের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের সহযোগী আরও অন্য কিছু ছেলে থাকে, নেওয়ার পরে তাদেরকে সহ ওখানে আটক করে ওই ছেলেদের সহায়তায় আটক করে তখন তাদের কাছে মুক্তিপণ দাবি করে। আমরা বেশ কয়েকটি মামলা ডিটেক্ট করছি এবং আমাদের এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে। আমরা গ্রেপ্তার করছি 7 জন, 7 জনের ভিতরে 4জন পুরুষ ভিতরে একজনের বিরুদ্ধে আমরা দেখছি যে 5টা মামলা আছে, 2টা অস্ত্র মামলা, একটা মাদক মামলা এবং চুরির মামলা, আদার সেকশন মামলা। আরেকজন যাদেরকে আমরা গ্রেপ্তার করছি সিজান নামে একজন, তার বিরুদ্ধে প্রায় 6টি মামলা, অস্ত্র মামলা, মাদক মামলা, আদার সেকশন মামলা, চুরি মামলা সহ প্রায় 6টি মামলা বিজ্ঞাত বিচারাধীন আছে। আরেকজন গ্রেপ্তারকৃত আরেকজন আসামি আছে ওমর, তার বিরুদ্ধেও প্রায় 6টি মামলা বিজ্ঞাত বিচারাধীন আছে। এরা ইতিপূর্বেও শহরে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। আমরা বিষয়টা এখনও আমাদের কাছে তদন্তাধীন আছে, আমরা তদন্ত শেষ করে আমরা ডিটেলস আপনাদেরকে জানাতে পারবো। কি আরো হাই হ্যাং কাপড় ছবি নেবো না ভাই ভাই।